সীমান্তে আবার বাংলাদেশিদের বাধা, কি কারণে বাধা, কি কারণে উস্কানি, সেই ছবি আপনাদের সামনে রাখবো। মালদার পর কোচবিহার, ফের বাংলাদেশের উস্কানি আপনাদের সামনে সেই ছবি আমরা রেখেছি। মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফ কে কাঁটাতার দিতে যখন বিজেপি বাধা দিচ্ছে এবং সেই সঙ্গে বাংলাদেশিরাও কিভাবে বাধা দিচ্ছে দেখুন। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ, অবাধে পাচারের সুযোগ দিতেই কি কাঁটাতারে ইউনূস সরকারের এত আপত্তি? বাংলাদেশের লাগাতার প্ররোচনাতেও সীমান্ত রক্ষায় অবিচল বিএসএফ। बात करा है तो अपना काम करो। आपने कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले को लगी हुई है अरे जानो उधर, तुम क्यों इधर खड़े हैं? भेजो इनको इधर। वो तारी छोड़ दिया उन्होंने। उधर जाओ। অর্থাৎ বিজেপি বাধা দিচ্ছে শুধু নয়, একেবারে বাংলাদেশি নাগরিকরা তারা রীতিমতো হুমকি দিচ্ছে বিএসএফ কে। সেই উস্কানিমূলক মন্তব্য আপনাদের সামনে রেখেছি, কিন্তু বিজেপির উস্কানি উপেক্ষা ভারতীয়দের। अपना काम करो। आपने कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने লাগাতার ইউনূস সরকারের কিভাবে উস্কানি, কিভাবে বিদ্বেষমূলক, ভারত বিদ্বেষমূলক মনোভাব সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মালদার বৈষ্ণবনগরের সীমান্তে যখন বাধা দেওয়া হয়, আপনারা সুখদেবপুরের গতকালের সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা বিজেপির, কোনোভাবেই যখন ভারত সরকার উদ্যোগ নিচ্ছে কাঁটাতার দেওয়ার, সেই উদ্যোগ রুখে দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। কি উদ্দেশ্যে? বুধবারের ছবি আপনাদের সামনে, মঙ্গলবারের ছবি আপনাদের সামনে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বৈষ্ণবনগরের ছবি। যখন সীমান্তে কাঁটাতার দিতে উদ্যোগী হলো বিএসএফ, সেই সময় কিভাবে উত্তেজনা তৈরি হয় দেখুন। এনারা হচ্ছে আমাদের ভারতের সেনাবাহিনী, যাকে আমরা বিএসএফ বলে জানি। এনারা হচ্ছে বাংলাদেশের বিডিআর, আর এনারা হচ্ছে আমাদের ভারতের সেনাবাহিনী, যাকে আমরা বিএসএফ বলে জানি। এনারা হচ্ছে বাংলাদেশের বিডিআর, আর এনারা হচ্ছে আমাদের ভারতের সেনাবাহিনী, যাকে আমরা বিএসএফ বলে জানি। এনারা হচ্ছে বাংলাদেশের বিডিআর, আর এনারা এবার দেখুন ত্রিপুরার রুনকটির ছবি। সেখানে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হলো রীতিমতো বিএসএফ কে। আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে মারার পর্যন্ত চেষ্টা করা হয়। দেখছেন সেই মুহূর্তের ভাইরাল ভিডিওটি আপনাদের সামনে রেখেছি। আরো বিএসএফ জওয়ান তারপর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কোনোভাবেই অর্থাৎ বুঝতেই পারছেন লাগাতার যে উস্কানি চলছে বিজেপির তরফে, যেভাবে বাধা দেওয়া হচ্ছে বিএসএফ কে, সেই বিষয়টাই অব্যাহত রয়েছে।